দেখো তোমার চুলকে কিন্তু সিল্কি করতে হলে, শাইনি করতে হলে এবং ভীষণ পরিমাণে গ্লজি করতে হলে অবশ্যই বাইরে থেকে কোনো প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন পড়বে না যদি তুমি বাড়িতে বসে এই জাস্ট একটা হেয়ার প্যাক ইউজ করতে পারো। আর এটা একটা বাড়িতে বসে মিনি স্পাও কিন্তু বলতে পারো, কারণ এটা ইউজ করার পর সাথে সাথে তুমি রেজাল্ট দেখতে পাবে, যেটা কিন্তু বারবার ইউজ করতে করতে ওটা তোমার চুলে পার্মানেন্ট রেজাল্ট দিতে শুরু করবে, যেটা একদমই কেমিক্যাল বিহীন, পুরোটাই কিন্তু ঘরোয়া উপায়ে হবে। আর খুবই সিম্পল কয়েকটা ইনগ্রেডিয়েন্ট লাগবে, বাট এই উপকরণগুলো এত বেশি পাওয়ারফুল আমাদের হেয়ারের জন্য, তোমরা জাস্ট একটু ইউজ করে দেখো তবেই বুঝতে পারবে, না হলে কিন্তু সত্যি বুঝতে পারবে না। চুলকে জট মুক্ত রাখবে, স্প্লিটেন্স হতে দেবে না, মানে তোমাদের কন্ডিশনার, হেয়ার সিরাম কিছু কিন্তু প্রয়োজন পড়বে না এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারলে। এছাড়াও হালকা ফুলকা হেয়ার ফলও কমবে এবং হেয়ার গ্রোথও কিন্তু বেশ ভালো হবে। চলো দেখে নিই কি সেটা। চুল যখনই সিল্কি, শাইনি, স্মুথ, গ্লজি করার কথা আসে, ফ্ল্যাক্সিডের থেকে ভালো কিছু কিন্তু আমি সত্যি আজও অব্দি অপশন খুঁজে পাইনি। কারণ এটা আমাদের চুলকে যেমন হাইড্রেটেড রাখে, হ্যাঁ চুলেরও হাইড্রেশন কিন্তু দরকার হয়, না হলে চুলটা প্রচণ্ডভাবে ডাল লাগে, ডিহাইড্রেটেড লাগে, ড্যামেজ দেখতে লাগে, যার জন্য কিন্তু ফ্ল্যাক্সিড খুব ভালো কাজ করে। তোমরা ইউজ করে দেখো, কিছু না হলেও শুধু ফ্ল্যাক্সিড জেল ইউজ করে তারপর যদি 15-20 মিনিট রেখে শ্যাম্পু করে নাও, সেটাও খুব ভালো ডিপ কন্ডিশনিং একটা হেয়ার মাস্কের কাজ করে। আর ফ্ল্যাক্সিডের মধ্যে এত ভালো গুণাগুণ আছে, এটা কিন্তু চুলকে তোমার যেমন সফট রাখবে, সিল্কি রাখবে, শাইনি রাখবে, তার পাশাপাশি কিন্তু জানো তো হেয়ার ফলটা না অনেকাংশে কিন্তু কম করতে সাহায্য করে এই ফ্ল্যাক্সিড। আর হেয়ার গ্রোথেও কিন্তু খুব ভালো হেল্প করে। মোটামুটি চুলের জন্য একটা খাদ্য বলতে পারো এই ফ্ল্যাক্সিড। এটা স্ক্যাল্পকে পুষ্টি যোগিয়ে তোমার পুরো চুলকে কিন্তু সুন্দর করে তুলবে। তার জন্য এটা অবশ্যই 2 চামচ পরিমাণ নিয়ে নিও, মানে 2 টেবিল স্পুন মতো। তারপর মোটামুটি 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো নিয়ে নিও চাল, মানে যে চালের ভাত আমরা প্রত্যেকদিন খেয়ে থাকি সেটাই। যে কোনো চাল হতে পারে, কোনো সমস্যা নেই। চালের মধ্যেও এত ভালো ভাইটামিনস আছে, মিনারেলস আছে না, যেটা আমাদের চুলকে মানে মোটা করতে সাহায্য করবে, ঘন করতে সাহায্য করবে। কারণ দেখো, একটা চুলের স্ট্যান্ড যদি একটু মোটা হয় তাহলেই কিন্তু পুরো মাথাটা ঘন লাগবে, তাই না? কারণ সরু সরু পাতলা পাতলা চুল হলে কিন্তু চুল মানে স্ক্যাল্পটা অনেক বেশি ফাঁকা ফাঁকা দেখতে লাগে। তো সে কারণে হেয়ার ডেন্সিটিটা বাড়ানোর জন্য এখানে রাইসটা কিন্তু আমাদের খুবই জরুরি। তবে এটা একদমই অপশনাল। যারা চাইছো যে হেয়ার ফলটাকেও কমাতে এবং হেয়ার গ্রোথটা যাতে ভালো হয় সেটাও দেখতে, তারাই তোমরা রাইসটা অ্যাড করো, না হলে কিন্তু শুধুমাত্র ফ্ল্যাক্সিডেই হয়ে যাবে, তার সাথে আর জাস্ট একটা উপকরণ লাগবে। এবার দেখো, দুটো এই পরিমাণ নিয়ে নিলে মোটামুটি, কারণ ফ্ল্যাক্সিডটা একটু বেশি রাখতে হবে। তারপর 2 কাপ পরিমাণ জল নেবে, নিয়ে ভালো করে ফুটিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না একটা জেল জেল টাইপের বেরিয়ে আসে। কারণ এটা ভালো করে যতবার ফোটাতে থাকবে, যত ভালো করে দেখবে একটা জেল মতো বেরিয়ে আসবে। অবশ্যই কিন্তু খুব ঘন হবে না, যেহেতু এর মধ্যে ভাত রয়েছে, মানে রাইস আছে, তার জন্য কিন্তু এটা ভাতের ফ্যানটাও বেরোবে, মানে ভাতের মারটাও বেরোবে না। সেই জন্য কিন্তু নর্মালি ফ্ল্যাক্সিড জেল ফোটালে যেমন একদম থকথক একটা জেলির মতো হয়ে যায়, অতটাও থকথক কিন্তু হবে না, বাট হ্যাঁ একটা স্লিপারি, একটা স্লাইমি ভাব কিন্তু এর মধ্যে আসবে। সব থেকে ভালো উপায় হচ্ছে 2 কাপ জলটা 1 কাপ জলে পরিণত না হওয়া পর্যন্ত ফোটাও, তারপর 1 কাপ হয়ে গেলে নামিয়ে নাও, নিয়ে ভালো করে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে, গরম গরম ছেঁকে নাও, সব থেকে বেস্ট অপশন যদিও বা, নাহলে পরে ছাঁকতে প্রবলেম হবে। যাই হোক, ছেঁকে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এর সাথে অ্যাড করব পাকা কলা। যতটা পাকা হবে বিশ্বাস করো অ্যাপ্লিকেশনের জন্য ততটাই সুবিধাজনক হবে। কারণ নর্মালি যে ফ্রেশ কলাগুলো হয় সেগুলো ইউজ করলে চুলে এত বেশি আটকে থাকে, এটাও হালকা ফুলকা কিন্তু আটকাবে, যেটা চুলটা শুকিয়ে গেলে সুন্দর করে উঠে যাবে। বাট ফ্রেশ কলা হলে না এত আটকে যায়, ইউজ করা ভীষণ প্রবলেমেটিক হয়ে যায়। সে কারণেই বলছি, যত বেশি গলা পাকা কলা হবে ইউজ করতেও সুবিধা এবং বেশ ভালো রেজাল্টও কিন্তু তুমি পাবে। দেখো, এখানে মোটামুটি একটা কলার হাফ কলা নিয়েছি আমি, পুরোটা আমি নিইনি, কারণ ফ্ল্যাক্সিড জেলটা আমি যেহেতু বেশি পরিমাণে দিয়েছি। তোমাদের যাদের প্রচন্ড পরিমাণে ড্যামেজ হেয়ার, যে চুলটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে, একদম খড়খড়ে লাগছে যেন মনে হচ্ছে, এরকম হলে কিন্তু পুরো গোটা কলাটাই দিতে পারো, দেখবে চুল ভীষণ ভালো কিন্তু নারিশমেন্ট পাবে। কারণ কলার মধ্যে, মানে পাকা কলার মধ্যে অনেক ধরনের ভাইটামিনস আছে, অনেক ভালো ভালো উপকরণ আছে, যার জন্য আমাদের চুলটাকে ভীষণ পরিমাণে পুষ্টি যোগাবে, নারিশমেন্ট প্রোভাইড করবে আমাদের স্ক্যাল্পে, যার জন্য পুরো চুলটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক, স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। স্পেশালি প্রচন্ড পরিমাণে সিল্কি করতে হেল্প করে কিন্তু পাকা কলা। অবশ্যই মাথায় রাখবে সেটা যেন পাকা হয়, খুব ভালো করে পাকা হয়। ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হেয়ার স্পা ক্রিম বলতে পারো। তবে হ্যাঁ, এটা যদিও বা একটুখানি ঘনত্বটা খুব একটা ভালো হয়নি, অ্যাপ্লিকেশনে কিন্তু একটু প্রবলেম হবে। সে কারণে বলছি ভালো করে মনোযোগ সহকারে, একটুখানি ধৈর্য সহকারে অ্যাপ্লাই করবে, দেখবে অ্যাপ্লাই হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না।
ভালো করে স্ক্যাল্পে পুরো হেয়ার লেন্থে মানে একদম চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে রাখবে মাত্র আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, এর বেশি কোনো প্রয়োজন নেই। তারপর শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করে নেওয়ার পর কোনো ধরনের কন্ডিশনার, হেয়ার সিরাম কিচ্ছু ইউজ করবে না। দেখবে তোমার চুলটা এমনিতেই কিন্তু সুন্দর লাগছে, ভীষণ সিল্কি লাগছে, সফট হয়ে গেছে, ভীষণ পরিমাণে কিন্তু শাইন এসেছে তোমার চুলের মধ্যে। এটা সপ্তাহে 1 বার করে করো তাহলেই হবে, বেশি করার কিন্তু কোনো দরকার নেই। অবশ্যই খেয়াল রেখো সপ্তাহে 1 দিন তেল ব্যবহার করতে একদম ভুলো না, তোমাদের যাদের প্রচন্ড পরিমাণে রাফ হেয়ার, ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার। এই একটা হেয়ার প্যাক কিন্তু তোমার চুলকে যেমন সিল্কি করছে তেমন চুল পড়া বন্ধ করছে এবং চুল গজাতেও কিন্তু ভালো করে সাহায্য করছে। তাই এটা একদম নেগলেক্ট করো না, ইউজ করো, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।